সো ফাইনালি আমি ইসকন মন্দির দেখতে পেয়ে গেছি। ও ভাই, এখানে এসে যে গরু দিয়ে টানা গাড়ি দেখতে হবে এটা ভাবতে পারিনি। সো ফাইনালি আমি ইসকন মন্দিরের সামনে। ইয়েস, হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল আমি বেরিয়ে গেলাম মায়াপুর ইসকন মন্দিরের উদ্দেশ্যে। গাড়িটা পার্কিং করলাম স্টেশনের ওখানে। পার্কিং করে প্ল্যাটফর্মে 40 টাকা দিয়ে টিকিট কেটে সোজা চলে গেলাম কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে। বেশ ভালোই লাগছিল, অনেক দিন পর ট্রেনে জার্নি করলাম। তো দেখতে দেখতে কিছুক্ষণ পর ট্রেনে ভিড় হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, সো ফাইনালি আমি ইসকন মন্দির দেখতে পেয়ে গেছি। আর জায়গাগুলো খুব সুন্দর, লোকেশনটাও খুব সুন্দর। আমার তো খুব খুব ভালো লেগেছে। তোমরা আশা করি অনেকেই গেছো মায়াপুর ইসকন মন্দির ওখানে ঘুরতে। তো আমি অনেকবার জুম করে দেখছিলাম দূর থেকে, বেশ খুব সুন্দর লাগছিল, পরিবেশটাও অনেক সুন্দর। ফ্রেন্ডস, সো ফাইনালি আমি ইসকন মন্দিরের সামনে। ইয়েস, তো চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। যদিও বা অনেকেই দেখেছো, তো আবারও দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। যারা দেখোনি তারা তো মন ভরে দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ইসকন মন্দিরে আছি। তো ধামাকাদার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি রিসেন্টলি কয়েকটা দিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি, যাই হোক কাজের ব্যস্ততার জন্য। তো আমি এখন একটা ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আমাকে অনেক অনেক আগের ভিডিওতে ভালোবাসা দিয়েছো, আশা করি এই ভিডিওতেও অনেক ভালোবাসা দেবে। তো অ্যাকচুয়ালি ব্লগটি দেখতে থাকবে, খুব ভালো লাগবে তোমাদের। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবে, তোমাদের ভালোবাসায় আশা করি অনেকটাই তোমাদের আশীর্বাদে ব্লগটি দেখবে অবশ্যই। ও ভাই, এখানে এসে যে গরু দিয়ে টানা গাড়ি দেখতে হবে এটা ভাবতে পারিনি।
প্রায় ঘোরা হয়ে গেলে এবার বেরিয়ে যাব।